নন্দন গৌর হরি কি সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর কি হরে কৃষ্ণ ভক্তমন্ডলী আমরা যেখানে উপস্থিত হয়েছি এখানকার ধামাত্ম স্বতন্ত্র ঈশ্বর নিতাই তবে ভগত সঙ্গতে চলিল চলে গোপদ্রুপ আমাকে একজন বৈদিক হয় সুরভি সতত এখানে রয় দেখুন থেকে গাদিগাছা গ্রামে পৌঁছিল আসি তথায় আসিয়া কহিল হাসি ভদ্রুম নামেতে এই দ্বীপ হয় সুরভি সতত এখানে রয় কৃষ্ণ মায়া বসে দেবেন্দ্র জবে ভাষায় গোকুল নিজ গৌরবে গোবর্ধনগিরি ধরিয়া হরি রক্ষিল গোকুল যতন হরি ইন্দ্রদর্প চূর্ণ হইলে পর সচিপতি চিনে সারঙ্গধর নিজ অপরাধ মার্জন করে পড়িল কৃষ্ণের চরণ ধরে গৌর প্রেমানন্দে দয়ার সমুদ্র নন্দ করাই কমিল ইন্দ্রে দিল অভয় তথাপি ইন্দ্রে রহিল ভয় রবি নিকটে তখন ভয় কৃষ্ণ লীলা মই বুঝিতে নারী অপরাধ মম হইল ভারী শুনেছি বলিতে ব্রজেন্দ্র সুত করিবে নদিয়া লীলায় অদ্ভুত মাঝে সে সময় মোহিত হব অপরাধী পুনঃ হয়ে রহিব তুমি তো সুরভি সকলই জানো বড় হইয়া কোন তাহার বিধান সুরভি বলিল চলো গো যাই নবদ্বীপ ধামে ভজি নিতাই দেবেন্দ্র সুরভি হেতায় আসি গৌরাঙ্গ ভজন করিল বসি গৌরাঙ্গ ভজন সহজ অতি সহজ কাহার ফল ভিতরি গৌরাঙ্গ বলিয়া ক্রন্দন করে গৌরাঙ্গ দর্শন হয় সত্তরে শিবায় অপরূপ রূপ লাবণী দেখিলে গৌরাঙ্গ প্রতিমা খানি আর আলো হাসি বড় রূপ প্রেমে বদ বদ রসের হাসিয়া বলেন ঠাকুর মোর জানিন বাসনায় আমি তো তোর অল্পদিন আছে প্রকট কাল নদিয়া নগরে দেখিবে ভালো সেই লীলা সময়ে দেখিবে মোরে মায়া জাল আর না ধরে ধরে এক বলি প্রভু অদৃশ্য হয় রবি সুন্দরী তথায় হয় অশ্বত নিকটে রহিলা দেবী নিরন্তর গৌর চরণ সেবী গোত্রমতি পোত হইল নাম তাই পুরায় ভগত কাম গৌর প্রেমানন্দে তাই বুঝিল মাতিয়া ভাজে অনাথ গৌর চরণ মজে এই দ্বীপে আমার কথা এই দ্বীপে বহু মন্ত্রকণ্ঠসুত প্রলয় আছিল কথা অদ্ভুত 7 কল্প আয়ু পেয়েও মার্কণ্ডের মনে দুঃখ 7 কল্প আয়ু পাইল মুনি প্রলয়ে বড় বিপদ বনি জলময়
সমস্ত দান কোথাও রইবে করয় সন্তান। ভাসিয়া ভাসিয়া চলিয়া যায় কেন হেন বড় লইল ভাই। প্রলয়ের সময়ে নবদ্বীপ ধাম জলমগ্ন হয়নি, 16 ক্রোশ মাত্র নদী আধার। জাগিয়া ভবতে দেয় বিশ্রাম, জলের তরঙ্গে ভাসিয়া মনি অজ্ঞান হইয়া পরে অমনি। মার্কণ্ডেয়র শিরপুতি মাতা সুরভীর কৃপা, মহাকৃপা করি সুরভিয়ায়। যতনে মুনিরে হেতায় উঠায়। সেবা যাই বলে উত্তরে মাতা শুনুন উপদেশ। সুরভী তখন বলিল ধামের মহিমা, এই নবদ্বীপ প্রকৃতি পার, কবু নাশ নাই হয় আর। চরমচক শ্রেয়া সরস ক্রোশ, পরম বৈকুণ্ঠে সদা নির্দোষ। অপ্রাকৃত দেশ কাল এখানে, জড়মায়া কেবা কেহ নাহি জানে। নবদ্বীপে দেখি অপূর্বতী, চারিদিকে বেড়ে বিরজা সতী। শতকোটি ক্রোশ প্রত্যেক খণ্ডন, মধ্যে মায়াপুর গণ্ড। অষ্টদল অষ্টদ্বীপের মান, অন্তর্দ্বীপ তার কেশর স্থান। নবদ্বীপে সর্বতীর্থ দেবতা এবং ঋষিগণের বাস। সর্বতীর্থ সর্বদেবতা ঋষি, গৌরাঙ্গ হইতে হেতায় অবস্থিত। তুমি মার্কেন্ড গৌরাঙ্গ পদ, আশ্রয় পদ জানি সম্পদ। অকৈতব ধর্ম আশ্রয় কর, ভক্তি মুক্তি বাঞ্ছা সুদূরে করো। গৌর হরির ভজনের পর গৌরাঙ্গ ভজন আশ্রয় বলে, মধুর প্রেম তো লোহিতে ফলে। ভক্তি প্রাপ্ত সাধকের অবস্থা, সেই প্রেম যাবে হৃদয় বসে। ভাষায় বিলাস কলার রসে, ব্রজে রাধা পদ আশ্রয় হয়। যুগল সেটায় মানস হয়, সেবাতে অতুলনীয় সুস্থ। সেবার সুপ্ত অতুল জ্ঞান, অভেদ নির্মাণে অপার্থ জ্ঞান। মার্কণ্ডেয় জিজ্ঞাসা, সুরভি বচন শুনিয়া মনি বলে, সুরভি কহিল সিদ্ধান্ত সার, সে গৌর ভজনে নাহি বিচার।
শ্রী গৌর বলিয়া ডাকিবে যাবে, সমস্ত করম বিনাশ হবে। কিছু নাহি রবে বিপাক আর, বুঝিবে তোমার ভব সংসার। কর্ম জ্ঞানে একা গানের বল, খুঁজিবে সমূলে হয়ে বিকল। তুমি তো মজিবে গৌরাঙ্গ রসে, ভজিবে তোমার এ দীপ বসে। মার্কেন্ড শুনি আনন্দে ভাসে, গৌর বলি কাঁদে তখন হাসে। এই দেখো জি অপূর্বস্থান, মার্কেন্ড যথা পাইল প্রাণ। গৌরাঙ্গ মহিমা নিতায় মুখে, শুনি জি ভাসে পরম। জানিয়া ভক্তি বিনোদ ছাড়, নিতাই আদেশ মস্তকে ধরে, নদিয়া মহিমা বর্ণন করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। I hope you understand where we are now. Godrum Dev. Godrum is representing Kirtan, means congregational chanting. Congregational chanting representing. Here if you chant, then you can be easily delivered. Chant the name of Gaurango, 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 Gaurango. And all the sinful reaction will completely destroy. So, when Indra had doubt that Nandanandan Krishna really is Supreme Lord or not, out of doubt, when Narad Muni explained that Nanda Maharaj's son Krishna, what Brajagopis, all the residents of Vrindavan, they used to worship you for getting rain, but they stopped the rain. They stopped your worshipping. They stop your worshipping. So, do something. Indra, that time, he thought, Nanda Maharaj's son Krishna is not supreme. I am king of heaven. I am supreme. So I will take revenge. In order to get revenge, Indra came with huge storm, Swati star, like a rain, like a elephant tongue, how they are swallowing others, and that way swallowing. A thunderbolt. But Supreme Lord arranged everything accordingly. Supreme Lord explained to Augusta Rishi, drink all the water, whatever Indra bestowed, showering here, drink all the water. Let me lift up the Govardhan hill and invite everyone, they should stay under the Govardhan hill, then they will save. Indra's thunderbolt not able to affect anything. In that way, 7 days Indra, actually Krishna kept everyone. And when Indra saw it, then Indra realized that Supreme Lord is Nandanandan Krishna. I made mistake.
I want to do some atonement. In order to do atonement, then ask Surabhi, heavenly cow Surabhi, that Surabhi, let me know what atonement I supposed to perform. Surabhi gave him instruction. Let's go to Navadvip Mayapur. There Supreme Lord in Kali Yuga appear with magnanimous form, and he will bestow his divine love without discrimination between gender, caste, creed. So let us go. After that, Surabhi, Indra, everybody, they came, and they are under one people tree, Ashattha tree. Go means cow, Drum means tree, the tree is people tree. Under the people tree, they are meditating the Gaurango, Gaurango, Gaurango. Then Gauranga appeared. Then Indra left. Then Surabhi is here. Then the devastation appeared. Devastation, huge. Then the devastation period. Markandeya Rishi, he got the 7 kalpa duration of life. 1 kalpa means 7 days of Brahmas. 7 days of Brahma. 1 day of Brahma means what? 994 Chaturjug. Because 14, because of this 71 Chaturjug means 1 Manvantar, 14 Manvantar means one's Brahma's day. So 71 times 14 means 994 Chaturjug, Divyajug, times 7. Just look, how many years? So Markandeya is floating on the water, so much water, but he got unconscious. Surabhi saw it. You know, there is a special mercy of Lord Gaurango that any devastation, Navadvip will not be flooded. So that Surabhi saw and bring the Markandeya Rishi. Then when Markandeya Rishi become really weak, and he says, please give me your milk and save my life. Then Surabhi gave her milk, and then Markandeya Rishi get strength, potency, strength. Then what happened? Markandeya Rishi say, this is my mistake. I beg my duration of life is 7 kalpa. So how can I get rid from this type of boon of Lord? Please tell me. Then Surabhi gave instruction to Markandeya Rishi that pray to hear Gaurango, Gaurango, Gaurango. All your obstacles will pass away. Bas, finish. Then actually after that, the Markandeya Rishi, Surabhi, actually here they perform the bhajan, and they under the a people tree. Therefore, this is called Godrum. Here also Bhaktivinoda Thakur came. Bhaktivinoda Thakur also came here and performed sadhana here. This is the Bhaktivinoda Bhajan Kutir. All of you can go and visit in his room.
that all the furniture from that period of time. Srila Prabhupada Bhakti Siddhanta Saraswati Goswami Thakur also used to stay here with Bhaktivinoda Thakur. So there is so many. Bhaktivinoda Thakur compose all the small books, Saranagati, Gitaboli, Gitamala, Kalyan Kalpataru, everything he wrote here. How? Every day he used to chant midnight on the rooftop, this rooftop. And then he saw whatever revealed in his heart, he just note down. And that way all the books appeared. Also, Bhaktivinoda Thakur got the instruction from Lord Shiva, Tarakeshwar, Hooghly Jilla, Hooghly district, one Shiva named Tarakeshwar, that he should discover Lord Chaitanya's birthplace. That time he came also here. He was thinking, how can I discover? But one day he saw top of the palm tree, there was a fire flame. Then several days this thing happened. Then Bhaktivinoda Thakur got the doubt, maybe the sign that Lord Chaitanya's birthplace is there. Because fire appear chit potency, means transcendental potency coming from fire. So when he went there, sign was palm tree. When he went there, then he saw under the palm tree there is so many tulsi. Then surrounding all the Muslim residents. As soon as Bhaktivinoda Thakur as a district magistrate went there, then everybody came and they are asking, is there any kind of service I can do for you? The Bhaktivinoda Thakur asking them, please let me know why here is tulsi so many. Then they say, actually we don't know, whatever crops we are going to cultivate, nothing growing, only tulsi growing here. Then Bhaktivinoda Thakur decided, oh, this is the place Lord Chaitanya appeared. Then he went to archaeological department of India. Then he brought the old map. That map he also saw. Then he decided it is the perfect place for this Mahaprabhu birthplace. In that way he discovered from here. Also he brought that's a geologist. Let me know how and where exact Lord Chaitanya birthplace. This is the map. This is my vision. Then they also decided. Even this, Bhaktivinoda Thakur brought this Jagannath Das Babaji Master Maharaj, 125-year-old. As soon as Jagannath Das Babaji Goswami Maharaj appeared over there, he was not able to walk, but out of bliss to see the Lord Chaitanya birthplace, he was dancing with a static manner. This and explained like this way. This is the birthplace of Lord Chaitanya. This is the birthplace of Lord Chaitanya. In that way, you're dancing and chanting. Thus, as Lord Bhaktivinoda Thakur discovered the birthplace of Lord Chaitanya. Hare Krishna. Now I have to speak in Bengali language. দেখুন এখানে আমরা এসেছি স্বানন্দ সুখদ কুঞ্জ। এইটা দ্বীপটার নাম হচ্ছে গোদ্রুম। গো মানে গরু, দ্রুম মানে গাছ। কি গাছ? অশ্বত্থ গাছ। এই অশ্বত্থ গাছের নিচে ইন্দ্র সুরভি গাছ, সুরভি মানে স্বর্গের গরু, সুরভি, যে গরুর দুধে পদ্মগন্ধ আছে, খুব মিষ্টি দুধ। আপনারা খেয়েছেন কি ওটা? খাননি, তার ভাগ্য খারাপ, খেয়ে নেন। হ্যাঁ, তো সুরভি গরুকে নিয়ে এসছেন, সে এখানে এসে এখানে তার পাপের প্রায়শ্চিত্ত করেছিলেন। এখন কি পাপ করেছিলেন? কেন ইন্দ্র মনে মনে ভেবেছিলেন যে আমি তো স্বর্গের রাজা, আমি তো নিয়ন্ত্রণ কর্তা, আমি তো ভগবান। লোকে সব বলে, কে বলে? এই ইন্দ্র বলে নন্দ মহারাজ ছেলে কৃষ্ণ ভগবান। না না না, বিশ্বাস করি না।
যাই হোক, এরকম ধরনের ভাব যখন হয়েছিল তখন ভগবান তো জানতে পেরেছে আমার বলে বলিয়ান হয়ে বেটা তুমি এরম করছো, তোমাকে দেখাচ্ছি মজা বলে সব ব্রজবাসীরা যখন পূজা করতেন, ইন্দ্রের পূজা করতেন, বৃষ্টির জন্য, বৃষ্টি হলে ঘাস হবে, ঘাস খেয়ে গরু বেশি দুধ দেবে, সেই দুধ বিক্রি করে আমাদের সংসার চলবে, এরকম ধরনের বিচার নিয়ে যখন সেই ইন্দ্রের পূজা করত, প্রতি বৎসর করে আসছে। ইন্দ্র যখন কৃষ্ণ 7 বৎসর বয়স, তখন সেই ব্রজবাসীদের বললেন, আরে তোমরা কেন এসব পূজা করছো, কার পূজা করছো? বলছি ইন্দ্রের। কেন করছো? এই জন্য করছি। আরে করতে হবে না, ইন্দ্র কি আমার ইন্দ্র কি জল দেওয়ার মালিক নাকি? জল দেওয়ার মালিক হচ্ছে, বৃষ্টি দেওয়ার মালিক হচ্ছে ভগবান নিজে, আর ভগবান হচ্ছে গিরিরাজ। ছেড়ে দাও সব পূজা, গিরিরাজের পূজা করো। যাই সমস্ত ব্রজবাসী সেই কৃষ্ণের কথার এত লালিত্যময় কথা শুনে করে দিল, শুরু করে দিল গিরিরাজের পূজা। ব্যাস ইন্দ্র, আর ইন্দ্রকে খবরটা দিল কে? নারদ মুনিকে খবর দিল, আচ্ছা শুনছো, শুনেছ তো তোমার পূজা বন্ধ হয়ে গেছে ব্রজে। কেন? বলছে ওই কৃষ্ণ নন্দ মহারাজের ছেলে বলেছে নাকি তুমি ভগবান নও, ও গিরিরাজ ভগবান, সবাই গিরিরাজের পূজা করছে। সত্যি? ঠিক আছে, রেগে মেগে এলেন। পূজা বন্ধ হলে তো গন্ডগোল নয় নাকি? হ্যাঁ, তো যাই হোক, যখন আমাদের মনে থাকবে প্রতিষ্ঠা, তখন পূজা না হলে রাগ হবে। যে প্রতিষ্ঠা না থাকবে, পূজা না হলে ভালো লাগবে, এইটা মনে রাখবেন। এই জন্য বৈষ্ণবগণ পূজা চায় না, পূজা না করলে ভালো লাগে বৈষ্ণবদের, কিন্তু আমরা তো ছাড়ি না বৈষ্ণবদের পাকড়ে নি। যাই হোক, শুনুন এখন ভালো করে, আমাদের 2 মিনিট সময় আছে, 2 মিনিটের মধ্যে বলতে হবে। তো হলো কি, ইন্দ্র রেগে মেগে স্বাতি নক্ষত্রে একবার হাতি সুর থেকে যেরকম জল পড়ে সেই ধরনের বৃষ্টি দিতে আরম্ভ করলো। আরে কৃষ্ণ চালাক, চালাকির শিরোমণি কৃষ্ণ। দাস কৃষ্ণ অগস্ত্য ঋষিকে লাগিয়ে দিলে, এই তুমি অন্নপূর্ণার কাছে 12 বছর অন্ন খেয়েছো, তারপর জল চেয়েছিলে, এখন জলগুলো খেয়ে নাও। না, অগস্ত্য ঋষি পান করে নিলে, বন্যা হলো না। আর তো বলছে দাঁড়া, এত ইন্দ্রজন বজ্রপাত করছে, আমি যাই উঠিয়ে নি। গোবর্ধন পর্ব উঠিয়ে নিল, সকলকে বলো তো চলে আসো, গরু গাভী সব চলে এলো, পরিবার সব চলে এলো। 7 দিন বজ্রপাত করেও সব কেউ যখন কিছু হলো না, বন্যা হলো না, তখন ইন্দ্র বুঝতে পারলো সত্যি তো নন্দ মহারাজের ছেলে কৃষ্ণ ভগবান, আমি তো ভুল করেছি। তখন এসে ক্ষমা চাইলেন। ভগবান তো দয়াময়, দয়া করলেন, কিন্তু মনে মনে ইন্দ্র শান্তি পাচ্ছিলেন না। তিনি মনে মনে বিচার করলেন, আমি তো পাপ করেছি, পাপের প্রায়শ্চিত্ত চাই। প্রায়শ্চিত্ত কিভাবে করব? তখন সুরভি তার স্বর্গের গাভী সুরভিকে জিজ্ঞাসা করলেন কিভাবে পাপ স্খলন হওয়া যায়। সুরভি বলল, চলো মায়াপুরে গোদ্রুম দ্বীপে আমরা যাই, সেখানে গৌরাঙ্গে সাধনা করব। গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে সাধনা করলেন, আর সঙ্গে সঙ্গে গৌরাঙ্গের দর্শন মিলল, সব দোষ কেটে গেল। আর সেই ইন্দ্র যখন চলে গেল, সুরভি এই লোভ ছাড়তে পারলেন না, তখন ছিলেন। তারপরে প্রলয় এলো, প্রলয়েতে একদম জলে সব ভেসে যাচ্ছে, কিন্তু নবদ্বীপের একটা মহিমা আছে, এখানে প্রলয়কালে জল আসবে না। সুরভি এখানে রয়েছে, দেখতে পেল এক ঋষি ভেসে ভেসে যাচ্ছে, কে না মার্কেন্ডেয় ঋষি। তিনি 7 কল্পে আয়ু চেয়েছিলেন ভগবানের কাছে, পেলেন। পেয়ে কি হলো, এখন সে ভুগছে 7 কল্প আয়ু নিয়ে। আমি কি দোষ করেছি? আমি আমার শরীরও যাচ্ছে না, এই প্রলয়কালে কষ্ট হচ্ছে। যাই হোক, সেই সুরভি তখন সে মার্কেন্ডেয় ঋষিকে নিয়ে এসে শুশ্রূষা করলেন। মার্কেন্ডেয় সুস্থ হলো। তারপরে বললেন, আমার তো কোনো শক্তি নেই, কিছু তুমি দুধ দাও আমাকে, আমি তোমার দুধ পান করে কিছু বল পাই।
তারপরে বল পাওয়ার পরে তখন সেই মার্কেন্ড ঋষি বলল, আমি তো খুব গন্ডগোল করে ফেলেছি, ভগবানের কাছে 7 কল্প আয়ুছে, যে এর থেকে কাটার উপায় কি আছে? তো সুরভি আবার বললেন যে, আরে কোনো দরকার নেই, তুমি এখানে গৌরাঙ্গে সাধনা করো, গৌরাঙ্গ 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 বলো, এরকম করে বলো, বললে কি হবে না, এ সমস্ত দোষ কেটে যাবে, তোমার কেটে গিয়ে তুমি সাধারণ জীবন যাপন করবে। যাই হোক, এইভাবে মার্কণ্ডেয় সেখানে এসেছিলেন। সমস্ত ঋষিরা এখানে তপস্যা করে, জানবেন কেন? এমনই একটা ভগবানের অবতার, হ্যাঁ, কৃপার অবতার, করুণার অবতার, যা সে সবাই সে করুণা নেবার জন্য এখানে তপস্যা করছেন। মার্কণ্ডেয় সে তপস্যা করলেন। তারপর আমাদের ভক্তিবিনোদ ঠাকুর এখানে এলেন। ভক্তিবিনোদ ঠাকুর এখানে এসে এখানে তপস্যা করলেন। আর এখান থেকেই এখানে কেন এসেছিলেন না, তারকেশ্বরের শিবের আদেশ পেয়ে এখানে এসেছিলেন। কেন? তারকেশ্বরের শিব বলেছিলেন, এই তুমি আমার মাথায় জল ঢালতে এসছো, কিছু হবে না, যাও চৈতন্য মহাপ্রভু জন্মস্থান উদ্ধার করো। তখন তখন ভক্তিবিনোদ ঠাকুর এখানে এসে তপস্যা করেছিলেন। তপস্যা করে এই কিভাবে তপস্যা করলেন, কাজ মানে অফিসে কাজও করতেন, মধ্যরাত্রিতে উঠে এই ছাদের উপর ঘুরে ঘুরে হরিনাম করতেন। হরিনাম করতে করতে যে সমস্ত অনুভূতিগুলো হতো সেগুলো লিখতেন খাতায়। সেইগুলো দিয়ে তৈরি হলো শরণাগতি, গীতবলি, গীতমালা, কল্যাণ কল্পতরু, এ সমস্ত গ্রন্থ তৈরি হলো। জৈব ধর্ম তৈরি হলো, সবকিছু মানে চৈতন্য শিক্ষা তৈরি হলো। তারপরে যখন কিভাবে আমি আমার এই যে শিবের যে আদেশ কিভাবে পালন করব, তখন ওই দেখতে পেলেন একটা তাল গাছের মাথার ওপরে আগুনের হলকা উঠছে রাত্রির বেলা হরিনাম করতে করতে। কয়েকদিন হওয়ার পরে তাল গাছকে নিশানা ধরে গেলেন, সেখানে দেখলেন তাল গাছের নিচে অনেক তুলসী গাছ হয়ে আছে, আর তার পাশে সব মুসলমান বাড়ি রয়েছে। মুসলমানরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দেখেই হতভম্ব হয়ে এলেন, বাবু 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 কি বলবো, বলো কি করতে হবে বলুন, কি সেবা করতে পারি বলুন। তখন বললো, আচ্ছা আমাকে তোমরা বলো এখানে এত তুলসী গাছ কেন? বলছে, বাবু আমরা তো অনেক শস্য চাষ করার চেষ্টা করেছিলাম, কিছু হয় না, শুধু তুলসী গাছই হয়। তখন ভক্তিবিনোদ ঠাকুর ভাবলেন, না এইটা হচ্ছে, কেন আগুন হচ্ছে চিৎ শক্তির উৎস, আগুন হচ্ছে চিৎ শক্তির উৎস, এইটাই হতে পারে। তখন চলে গেলেন আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট, প্রত্নতত্ত্ব বিভাগে গিয়ে ভারতে সেখান থেকে পুরানো ম্যাপ নিয়ে এলেন। ম্যাপ অনুযায়ী দেখতে পেলেন, সত্যি করে জিওলজিস্ট নিয়ে এলেন, তাদের দেখে গেলেন, তারাও এটা বললেন। তারপরে জগন্নাথ বাবুজিকে নিয়ে এলেন, নিয়ে বললেন যে দেখুন তো এটা চৈতন্যের জন্মভূমি কিনা। তখন সেই জগন্নাথ বাবু তখন বয়স হচ্ছে 125 বছর বয়স, নিজে হাঁটতে পারে না, কিন্তু ভক্ত তো সে সঙ্গে সঙ্গে উপলব্ধি করে ফেললো এটাই জন্মভূমি চৈতন্য মহাপ্রভুর, বলে নাচতে লাগলেন। 125 বছর বয়সেও আনন্দে নাচতে লাগলেন যে এইটাই হচ্ছে জগন্নাথ, এইটা হচ্ছে জগন্নাথ মিশ্রের বাড়ি, এটাই চৈতন্য মহাপ্রভু জন্মস্থান। এটা উদ্ধার করেছিলেন এখান থেকেই এই ভক্তিবিনোদ ঠাকুর। এটা হচ্ছে ভজন কুটির, এখানে সুরভি গাভী, এটাই সানন্দ সুখদ কুঞ্জ, এটাই সুরভি কুঞ্জ। কেন? এর আলাদা কিছু নয়। এখন বিভিন্ন জায়গায় মঠ হয়, সেখানে সব বলে এটা সুরভি কুঞ্জ, এটা সানন্দ কুঞ্জ, এটা এক জায়গায় সব সানন্দ। যাই হোক, হরে কৃষ্ণ। এখন আমরা এগিয়ে যাবো এখন আস্তে আস্তে সুবর্ণ বিহারে।